নাসির তামজিদ অফিসিয়াল চ্যানেলের ইন্ট্রো অ্যানিমেশন, ম্যাপ অ্যানিমেশন, আর্টিকেল টেক্সট হাইলাইট অ্যানিমেশন, স্মুথ জুম আউট অ্যানিমেশন, ইমেজ শিল্ডিং অ্যানিমেশন। এইগুলা ভিডিওর ইফেক্ট কিভাবে ফোন দিয়ে বানাতে হয় তো চলেন দেখে আসি। তো প্রথমে শিখবো আমরা নাসির তামজিদের ভিডিও ইন্ট্রো এডিটিং। ইনশটে প্রবেশ করার পরে এখান থেকে আমরা ভিডিওতে ক্লিক করব। ভিডিওতে ক্লিক করার পরে আমরা নিউতে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের যে ফটোগুলো দিয়ে ইন্ট্রো বানাবো সেই ফটোগুলো আমরা সিলেক্ট করে নেব। আমি আমার সেই ফটোগুলো সিলেক্ট করে নিলাম। তারপরে টিক চিহ্নতে ক্লিক করে দেব। দেন ক্লিক করা হয়ে গেলে প্রত্যেকটা ফটো এরকমভাবে চলে আসবে। তো একটা ফটোর উপরে ক্লিক করব। ফটোর উপরে ক্লিক করার পরে উপর দিকে একটু স্ক্রল করব। তারপরে ডিউরেশন বলে একটা অপশন দেখতে পারবেন, সেটার উপরে একটা ক্লিক করবেন। তারপরে এখান থেকে এটাকে মাইনাস করা শুরু করবেন। এখান থেকে এটাকে রেখে দেবেন 1.2 সেকেন্ড। এটাকে রেখে দিয়ে এখানে একটা ক্লিক করবেন, ডিউরেশন অ্যাপ্লাই টু ওয়াল, এটাতে ক্লিক করবেন। এটাতে সবগুলোতে অ্যাপ্লাই হয়ে গেছে। এখন যদি কিছুটা প্লে করেন তবে কিছুটা এরকম হয়ে আসছে। তো নিচে দেখতে পারবেন একটা কলমে লাগানো অপশন চলে আসছে, তো সেটার উপরে একটা ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করার পরে আপনারা দেখতে পারবেন অনেক ধরনের স্টাইল চলে আসবে। তো এখান থেকে আপনারা কিছু স্টাইল দিয়ে দেবেন। হ্যাঁ, আমি প্রথমে এটা দিয়ে দিচ্ছি, তারপরে এটার উপরে আমি এটা দিয়ে দিচ্ছি, তারপরে আমি এটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনারা আপনাদের মন মতো করে একটা একটা সিলেক্ট করে নেবেন। তো আমি সিলেক্ট করে তারপরে আসতেছি। তো আমাদের সিলেক্ট করা কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন, আমি এটাকে একটু প্লে করি। থ্রিডি ম্যাপ অ্যানিমেশন করার জন্য আমি একটা অ্যাপস ব্যবহার করছি, সেটার নাম হচ্ছে ট্রাভেল বুস্ট। সেটা আপনারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারবেন। স্টার্ট পয়েন্ট আমি লিখে দিচ্ছি ঢাকা বাংলাদেশ থেকে। ডেস্টিনেশন আমরা এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। ডেস্টিনেশন সিলেক্ট করে দিচ্ছি কুমিল্লা। আমরা দিয়ে দিচ্ছি কুমিল্লা, ঢাকা থেকে কুমিল্লা। তো আমরা এরকম একটা অপশন দেখতে পারবো, হচ্ছে গাড়ি লাগানো অপশন আছে, সেটা হচ্ছে ঢাকা থেকে সরাসরি হয়ে যাবে। তো এটার উপরে যদি চাপ দিয়ে ধরেন আপনারা, দেন আপনাদেরকে এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে। আপনারা উপরে যে এইগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইগুলো ইউজ করতে পারবেন, নিচেরগুলো ইউজ করতে পারবেন না। নিচেরগুলো হচ্ছে প্রিমিয়াম। বাসের উপরে ক্লিক করার পরে বাসের প্রায় 4টা কালারের মতো চলে আসছে। আমি এখান থেকে হলুদ কালারটা নিয়ে নিলাম। হলুদ কালারটা নেওয়া হয়ে গেলে তো এখানে ক্লিক করব। আমি এখানে ক্লিক করার পরে দেন এখান থেকে আমি এটাকে রুট অনুযায়ী ম্যাপটাকে সুন্দরভাবে বসিয়ে দেব। এখানে আমি এই জায়গায় রেখে দেন এটাকে আপনারা আপনাদের নিজের মতো করে কাস্টম করতে পারবেন। বসানো কমপ্লিট হয়ে গেলে আপনাদের সামনে কিছুটা এরকম আসবে। তো নিচে থেকে এটার উপরে ক্লিক করলে এখানে একটা অ্যাড শো করবে। অ্যাডটাকে আপনারা ক্লোজ করে দেবেন। ক্লোজ করার পরে দেন আপনাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস চলে আসবে। এটা কি এরকমভাবে দেখাচ্ছে। দেন উপরেরটা হচ্ছে এখানে কিছু অপশন চলে আসছে, সেটা হচ্ছে উপরেরটা হচ্ছে গিয়ে আপনার ভিডিও লেন্থ কতটুকু থাকবে, আপনার ভিডিওটা কতটুকু পর্যন্ত লেন্থ আপনি হচ্ছে রাখতে চান সেটা। দেন আমি এখান থেকে সর্বোচ্চ এখান থেকে আমি প্রায় 10 সেকেন্ডের মতো রেখে দিচ্ছি, প্রায় 13 সেকেন্ডের মতো রেখে দিচ্ছি। তারপরে হচ্ছে গিয়ে আপনার মডেল সাইজ কতটুকু রাখবেন, মানে ওই বাসের সাইজ আপনি কতটুকু রাখবেন, এখান থেকে এটা আপনি সিলেক্ট করে দিতে পারবেন। তো আমার বাসের সাইজটা এরকমই হচ্ছে গুড 0.35 এরকম রেখে দেওয়ার পরে এখান থেকে এটার উপরে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে আপনাদের একটা অ্যাড দেখতে হবে। ওয়াচে ক্লিক করতেছি। দেন এখান থেকে প্রায় 30 সেকেন্ডের একটা অ্যাড চলে আসবে। এটা অবশ্যই আপনাদেরকে পুরোটা দেখতে হবে। তো আমি অ্যাডটা দেখে আবার আসতেছি। তো আমার 30 সেকেন্ডের অ্যাড কমপ্লিট হয়ে গেল। তারপরে ক্রস আইকনে ক্লিক করে দেব। দেন ক্রস আইকনে ক্লিক করার পরে এই ভিডিওটা সেভ হওয়া শুরু করে দেবে আমাদের গ্যালারিতে। তো সেভ হওয়ার পরে আমি আবার আসতেছি। ভিডিওটা সেভ হয়ে গেছে। তো আপনারা যদি ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম দেখতে পারবেন।
তো আর্টিকেল টেক্সট হাইলাইট করার জন্য আমরা প্রথমে চলে যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পরে আমি এটাকে ডিলিট করে দিচ্ছি। তো এখান থেকে উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে শেপসে ক্লিক করে এখান থেকে আমরা একটা শেপ নিয়ে নেব। শেপটা নিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেলে এটাকে আমরা এভাবে ছোট করে দেব। ঠিক আমি যেমনভাবে ছোট করে দিচ্ছি আপনারাও ঠিক সেরকমভাবে ছোট করে দেবেন। এটা এরকমভাবে ছোট করা হয়ে গেলে নিচের দিকে একটু স্ক্রল করবেন। স্ক্রল করার পরে এখান থেকে আপনার একটা কালার দিয়ে দেবেন। আমি একটা কালার দিয়ে দিচ্ছি। দেন কালার দেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করব। তারপরে এখানে ক্লিক করে এখান থেকে ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তারপরে এটাকে এখানে রেখে উপরে থাকা 3 ডটে ক্লিক করব। এখান থেকে এক্সপোর্ট ইমেজে ক্লিক করব। তারপরে সেভ টু গ্যালারি। এটা সেভ টু গ্যালারিতে হয়ে গেলে তো তারপরে চলে যাব আমরা ক্যাপকাটে। তো ক্যাপকাটে প্রবেশ করার পরে আমাদের সামনে কিছুটা এরকম ইন্টারফেস আসবে। এখান থেকে আমরা নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পরে এখান থেকে আমরা ফটোতে ক্লিক করব। ফটো থেকে আমাদের যে আর্টিকেলটা আমরা হাইলাইট করব সেটার উপরে ক্লিক করব। সেটার উপরে ক্লিক করা হয়ে গেলে দেন এটা কিছুটা এরকমভাবে চলে আসবে। এটাকে আমরা একটু হালকা বড় করে দেব। এখান থেকে আমরা নিচে থেকে ওভারলেতে ক্লিক করব। এখান থেকে অ্যাড ওভারলেতে ক্লিক করব। তারপরে আমরা যে শেপটা বানিয়েছিলাম সেটার উপরে একটা ক্লিক করব। সেটাকে এখান থেকে সিলেক্ট করে দেব। তারপর এটাকে আমরা এভাবে ক্রস করে দিয়ে দেন এটাকে আমরা যে জায়গাটুকু আমরা হাইলাইট করতে চাই সেখানে এটা বসিয়ে দেব। বসানো কমপ্লিট হয়ে গেলে দেন আমরা এখান থেকে ব্লেন্ডে ক্লিক করব। ব্লেন্ডে যাওয়ার পরে এখান থেকে আমরা হাইডে ক্লিক করব। হাইডে ক্লিক করার পরে এটা হচ্ছে চলে আসছে। দেন এটা কিন্তু অ্যানিমেশন হয় না। তো অ্যানিমেশন করার জন্য আমরা 1 সেকেন্ডের মতো আগে যাব। আগে যাওয়ার পরে নিচের দিকে একটু স্ক্রল করব। স্ক্রল করার পরে দেন এখান থেকে মাস্ক বলে একটা অপশন আছে সেটার উপরে ক্লিক করব। সেটার উপরে ক্লিক করার পরে আমরা এখানে হচ্ছে গিয়ে হরিজন্টাল বলে একটা অপশন পাবেন প্রথমেই। দেন সেটাকে সিলেক্ট করে এটাকে এভাবে রোটেট করে দেবেন। এইভাবে টেনে একবারে লাস্টে নিয়ে আসবেন। নিয়ে আসা কমপ্লিট হয়ে গেলে দেন এখান থেকে একটা প্লাস আইকনে ক্লিক করবেন, একটা কি ফ্রেম দিয়ে দিবেন। তারপরে একটু স্ক্রল করবেন। এভাবে স্ক্রল করার পরে দেন এটাকে আবার আপনারা হচ্ছে গিয়ে পুরোটা এভাবে টেনে দিবেন। দেন মাঝখানে যাওয়ার পরে দেন এখান থেকে আপনারা এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনারা ইরেজ আউট 3 বলে একটা অপশন দেখতে পারবেন, সেটার উপরে ক্লিক করে দেবেন। তো সেটার উপরে ক্লিক করার পরে এখন যদি আপনারা ফাইনাল রেজাল্টটা দেখেন তবে কিছুটা এরকম আসছে। ওকে, আমরা স্মুথ জুম আউট অ্যানিমেশন করার জন্য প্রথমেই চলে যাব ক্যাপকাটে। নিউ প্রজেক্ট থেকে আমরা এখান থেকে ফটো সেকশনে চলে যাব। এখান থেকে আমরা একটা ফটো সিলেক্ট করে নেব। আমি একটা ফটো সিলেক্ট করে নিচ্ছি। সেই ফটো সিলেক্ট করা হয়ে গেলে এটাকে আমরা একটু বড় করে দেব। একটু বড় করে দেওয়া কমপ্লিট হয়ে গেলে দেন এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করার পরে আমি একটু সামনের দিকে চলে আসব। এখানে আসার পরে উপরে থাকা প্লাস আইকনে ক্লিক করব। এখানে একটা কি ফ্রেম বসিয়ে দেব। তারপরে একটু সামনের দিকে আসার পরে আমি এখানে এটাকে এভাবে জুম করে দেব। তো জুম করা হয়ে গেলে দেন এটা হচ্ছে কিছুটা এরকম আসবে। দেন এটার উপরে ক্লিক করে এই লেয়ারটার মাঝখানে আনার পরে এখানে উপরে একটা ক্লিক করবেন। উপরে একটা ক্লিক করার পরে এখান থেকে আপনারা ইরেজ 3 সিলেক্ট করে দেবেন। ইরেজ 3 সিলেক্ট করা হয়ে গেলে তো এখন যদি আপনারা ফাইনাল রেজাল্ট দেখতে চান তবে কিছুটা এরকম হয়েছে। এরকম ফটো ডিজাইন করার জন্য আমরা প্রথমে চলে যাব পিক্সেল ল্যাবে। পিক্সেল ল্যাবে আসার পরে এখান থেকে ফন্টটাকে ডিলিট করে দেব। তারপরে এখান থেকে 3 ডটে ক্লিক করব। তারপরে ইমেজ সাইজে ক্লিক করে এখান থেকে ইউটিউব থাম্বনেল সাইজটা সিলেক্ট করে দেব। সিলেক্ট করা হয়ে গেলে তারপরে প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখান থেকে ফ্রম টু গ্যালারিতে ক্লিক করব। ফ্রম টু গ্যালারিতে ক্লিক করা হয়ে গেলে দেন এখান থেকে একটু স্ক্রল করে আমি এখান থেকে একটা ইমেজ নিয়ে নিচ্ছি। ধরেন আমি এই ইমেজটা নিয়ে নিলাম। ইমেজটা নেওয়া কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আমি টিক চিহ্নতে ক্লিক করে এটাকে সুন্দরভাবে বসিয়ে দেব। বসিয়ে দেওয়া কমপ্লিট হয়ে গেলে তারপরে আমরা এখান থেকে এখানে ক্লিক করব। তারপরে এখান থেকে স্ক্রল করলে এখান থেকে কালার ফিল্টার্স বলে অপশন আছে, সেটাকে আমরা একবারে 180 করে দেব। এখান থেকে আমরা স্যাচুরেশনকে করে দেব 100। তো তারপরে দেখতে পারবেন এরকম ইমেজ তৈরি হয়ে গেছে। ওয়াও।